নবমীর দুপুরবেলাটাতে ছিল আমাদের যেখানে যোগা শিখি সেই বাড়িতে নেমন্তন্ন। দাদার বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, তাই নবমীর দিনে ওখানে ছিল নেমন্তন্ন। ভৈরব সেবা থেকে বাড়িতে এসে স্নান সেরে হালকা রেডি হয়ে নিয়েছিলাম, নেমন্তন্নে যাব বলে কথা। একটু না সেজে গেলে হয়? চুল কেটেছে। ভালো আছো? ভালো আছো? দেখ কিরকম উত্তর দেয় না ভাই। ভালো আছো? দেখি কি সুন্দর লাগছে, দেখি একটু তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও দেখি। ও মাই গড, খুবই সুন্দর। আমরা এখন প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষায় আছি। গাইস মরে গেছে। গাইস, এই যেটা সায়নী আমাদের বডি বিল্ডিং করবে, এই যে এটা আমাদের বিপাশা, ত্রিপুরা থেকে ফার্স্ট হয়ে এসছে, এখন মেয়েকে খাওয়াবে। এই যে ওর মেয়ে, এই যে দাদা। নে তুই পাজলটা সলভ করে দেখা এখন। কি সলভ করবে? অত রিস্ক কে নাই জীবনে? করে দেখা। ও ভিডিও করছে, হ্যাপি তো। সায়নীকে একটু জল দিও। তুমি দাও তাহলে। বিপাশা, সায়নীকে একটু জল দে। আমাকে একটু দে। আমি সবাইকে জল দিই। আমাকে একটু দে। আমাকে দে। মাথা দিতে পারবি না জল। ইংরেজিকে একটু জল দে রে। মুখে রাখা রূপা, দূর থেকে করলি কেন? সবাই একসাথে যখন খেতে বসেছি তো হাসাহাসি মজা তো হবেই। তো এইভাবেই হাসি আনন্দ করতে করতে প্রসাদ খাওয়া কমপ্লিট করে যাব অর্পিতাদির বাড়ি। আমাদের গোল টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠক হচ্ছে। আমিও আছি আমাকে। গোটা সন্ধেটা অর্পিতাদির বাড়িতে কাটালাম, আর সকাল থেকে কি করলাম সেগুলো তোমাদের ব্লগে আমি শেয়ার করেছি। এইভাবেই এবছরের পুজোটা কেটেছে। প্রত্যেক বছরের মতন সকালে বেরিয়ে ঘোরা, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, রাতে আবার বেরোনো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। তো এমনভাবে এই পুজোটা কাটেনি। তাই কেমন লাগলো এই পুজোটা জানিও।